তো দেখো বন্ধুরা, আমাদের এখানে মানে খালিয়া বারোয়ারির ঠাকুর এলো কাল। তো দেখো মা ঢুকছে, মা এসে দাঁড়িয়েছিল তার ছেলে মেয়ে আসবে বলে। তো তার জন্য মা অনেকক্ষণই এসে গেছে, কিন্তু দাঁড়িয়েছিল। ছেলে মেয়ে এলো, তারপর এই দেখো পেছনের গাড়িতে, তারপর মা ঢুকলো। নাহলে মা অনেকক্ষণ চলে এসছে, এসে দাঁড়িয়ে আছে। তো দেরি হচ্ছিল, তাই জন্য অনেকটা রাত্রিরেই ঢোকানো হলো। তো তখন প্রায় 11:30 পৌনে 12টা হবে। তো দেখো আমরা ওই জন্য ওয়েট করছিলাম মা আসবে। তো দেখো কীরকম মায়ের মুখটা এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, অন্য ঠাকুরের মুখগুলো অত ভালো হয় না, কিন্তু মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে। দেখো এর কাজ নেই, ফোন ঘাটছে। আর দেখো এরা দেখো বলছে, আর বলছে যে আমরা 6টায় গেছিলাম, এই ফিরলাম। তো বলো তোমরা যাওনি, ভালো করেছো। আমাদেরও নালে যাওয়ার কথা ছিল, তো আমরা যাইনি, কাজ ছিল বলে, ওই জন্য ভাগ্যিস যাইনি, নাহলে কোনো কাজই হতো না। তো দেখো মাকে এবার নামাবে, ওখান থেকেই মুটেরা এসছে। দেখো কেমন লাগছে। তো মা এসে গেছে, পুজো শুরু হয়ে গেছে। তো কাদের কাদের ওখানে ঠাকুর এসেছে একটু কমেন্ট করে জানিও। আর জানো তো আমাদের মায়ের মুখে না একটা বিউটি স্পট দিয়েছে, আবার কি ভালো লাগছে দেখতে। কিন্তু একটা জিনিস করে না জানো তো, মায়ের এই যে একটা ঘাম জেল হয় না, ওটা পালিশ করে না। তো তার জন্য আমরা বলেছি দেখা যাক, যদি এসে করে দেয় তো ভালো। কারণ এই বৃষ্টির জন্য, ওদেরও দোষ নেই, বৃষ্টির জন্য ঠাকুর কমপ্লিট করতে পারছিল না। মানে কি বলবো, মানে দেওয়ার কথা ছিল কালকে রবিবার, তারপরে আজকে মানে সোমবার দিল। তো তাও ঘাম তেল আরে কিছু লাগায়নি, তো আমরা বলেছি তার জন্য। তো দেখো মাকে এবার নামাবে, মানে ওখান থেকেই মুটেরা এসছে, তো তারাই নামাবে। ও মা নামিয়ে এবার মা মানে প্যান্ডেলে ঢুকছে। তো মাকে এবার প্যান্ডেলে প্রবেশ করাচ্ছে। তো দেখো মায়ের প্রতিমাটা এবার উপরে তুলবে বেদির ওপর। তো অনেকই ভারী, মা বলতে নেই ঠাকুরের এতে, তাও মানে খুবই কষ্টকর। আগে আমাদের এখানকার ছেলেরাই তুলতো, এখন আর পারে না, তাই মুটে নিয়ে আসে। তো দেখে নাও মাকে এবার কীভাবে তুলবে। তো ওদের পদ্ধতি একটু আলাদা তোলার। তো দেখো ওরা কীভাবে, কতজন এসছে। আর আমরা বলছিলাম বলে ওরা আবার বলছিল এই সেই ওই। আমরা বলছিলাম এইটা ভালো হয়নি, ওইটা ভালো হয়নি। বলছে ঠাকুর পরতে চেয়েছে, ঠাকুর নিজেরা চয়েস করেছে নিজেদের জামা কাপড়। ওরা এরকম করে আবার আমাদের সাথে ইয়ার্কি মারছিল। তো দেখো অনেকই ইনকমপ্লিট ঠাকুরটা দিয়েছে, কিছু করার নেই আর কি, ওদেরও দোষ নেই হয়তো, কারণ এই যা বৃষ্টি হচ্ছিল কদিন ধরে, ওরাও হয়তো, ওদের তো আর একটা ঠাকুর নয়, ওদের অনেকগুলো ঠাকুর তৈরি করতে হয়, তো তার জন্য হয়তো হয়ে ওঠেনি। তো তাও বলা হবে একবার, দেখা যাক যদি এসে কিছু ঠিকঠাক করে দিয়ে যায় কেউ। তো যাই হোক, মা যেভাবে আসতে চেয়েছে সেভাবেই আসবে, কিছু বলার নেই। এখানে আমার একটা ননদ দেখো ফোন চাপা দিচ্ছে, কারণ উলু দিচ্ছিল মাকে যখন তোলা হচ্ছিল, তাই জন্য মুখটা দেখাবে না বলে ফোনটা মুখের কাছে গার্ড করছিল। তো দেখো মাকে কিভাবে ওরা তুললো, সত্যি আমরা হলে এরকমভাবে তুলতে, মানে আমাদের এমনি ছেলেরা হলে তুলতে এরকমভাবে পারতো না হয়তো, কারণ ওদের তোলার টেকনিকটাই আলাদা। তো দেখো কি সুন্দরভাবে ওরা তুললো। এবার ডিসিশন মানে জিজ্ঞাসা করছে কোন দিকে ঠিক করে বসাবো না বসাবো, মূর্তিখান কোনখানটা, তো সেই মতো ওরা বসিয়ে দিয়ে যাবে। তো দেখো এরপরে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাইকেই ঢোকানো হবে। তো সেই ভিডিওগুলো করা হয়নি। যাই হোক তোমাদেরকে পুরো ভিডিও, পুরো ঠাকুরের সব ঠাকুরের ভিডিওগুলো একবার দেবো, তো তার জন্য পরের ভিডিও দেখতে হবে। তো দেখে নাও, সুন্দরই হয়েছে, কিন্তু দুর্গার মুখটা এতই সুন্দর, তোমাদের কাছ দিয়ে দেখাবো। তো ঠাকুরের মুখে আবার একটা বিউটি স্পট দিয়েছে কালো, কি ভালো লাগছে দেখতে। আর সত্যি দুর্গা ঠাকুরের মুখটা খুবই সুন্দর, মায়া মায়া মুখটা।
দেখো এরা কেমন বসাচ্ছে ঠিকঠাক করে। আমরা বলছি এখান থেকে যে এখানটা হবে ওইখানটা হবে, যে এখানটা মধ্যিখান ওখানটা মধ্যিখান, তো তাই বসানো হচ্ছিল। আমাদের এখানে ঠাকুর কমপ্লিট হলো, সব জায়গায় ঠাকুর এসে গেছে, তাই জন্য দেখো ইনকমপ্লিটই হয়েছে, ঠাকুর নিয়ে এসছে। তো কদিন যাবে বলো, রোজ রোজ যা কি সম্ভব। রবিবার গেছিলো, বললো ঠাকুর কমপ্লিট হয়নি, ঠিক আছে চলে এসছে। আবার সোমবার গেছে, বললো সোমবার করে দেবো, তাও কমপ্লিট হয়নি। তো তাই জন্য ওরা সব নিয়ে চলে এসছে। দেখো মায়ের পুরো ফুল এটা দেখাচ্ছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে